ধুবড়ী জেলার গঙ্গাধর নদীতে জলে ডুবে মৃত্যু হলো এক ছাত্রীর। এখনো সন্ধানহীন আরো দুজন। মঙ্গলবার বিকেলে তামারহাটের বেলপাড়া চরে কাঠে নৌকোয় ওঠার সময় নদীতে পড়ে যায় একাদশ শ্রেণীর ছাত্র শাহ আলম, নবম শ্রেণীর ছাত্রী শারমিন খাতুন এবং পঞ্চম শ্রেণীর ছাত্রী ফরিদা খাতুন। বাকি দুজনের খোঁজে গঙ্গাধর নদীতে এসডিআরএফ অভিযান ব্যাহত রেখেছে। আজ বুধবার সকালে উদ্ধার হয় শারমিন খাতুন নামের ছাত্রীর মৃতদেহ। তামারহাটে বেলপাড়া চরে কাঠে নৌকায় ওঠার সময় নদীতে পড়ে যায় তারা এবং তারপর কিন্তু আজ মৃতদেহ উদ্ধার। দেখে আসছে সেই ছবি। বুধবার সকালে উদ্ধার হয় শারমিন খাতুন নামে ছাত্রীর মৃতদেহ। গঙ্গাধর নদীতে ডুবে মৃত্যু ছাত্রীর, নিখোঁজ আরো দুই। দুজনের খোঁজে নদীতে এসআরডিএফ তারা কিন্তু চালাচ্ছে তল্লাশি এবং গঙ্গাধর নদীতে ডুবে মৃত্যু ছাত্রীর, নিখোঁজ আরো দুই। দেখতে পাচ্ছেন সেই ছবি। কাঠের নৌকোয় ওঠার সময় পড়ে যায় এবং অবশেষে কিন্তু মৃত্যু হয়। জল থেকে সেই দেহ উদ্ধার, নিখোঁজ আরো দুই। গঙ্গাধর নদীতে ডুবে মৃত্যু ছাত্রীর। বুধবার সকালে উদ্ধার হয় শারমিন খাতুন নামে এক ছাত্রীর মৃতদেহ। কলগাছিয়া সার্কেলের খারবলদি গ্রামে বেকি নদীর ভাঙন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গত এক মাসের মধ্যে 20টির বেশি পরিবারের ঘরদোর করে শতাধিক বিঘা চাষের জমি নদীর বুকে তলিয়ে গেছে। ফলে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে নদীর পাড়ের বাসিন্দাদের। কিন্তু মানুষের দুঃখ দুর্দশার খবর নেওয়ার সময় নেই ধুবড়ী সাংসদ রকিবুল হুসেনের। শীঘ্রই বিধ্বংসী ভাঙন প্রতিরোধ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনগণ। হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে নদীর পাড়ের বাসিন্দাদের এবং শীঘ্রই কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসনের কাছে তারা বারবার আবেদন জানিয়েছেন। মানুষের দুঃখ দুর্দশার কোনো খোঁজই রাখেন না এলাকার জনপ্রতিনিধি। এখন কথার মধ্যে কথা হইল কি, আমরা এইটাই আহ্বান করি যাতে আমাদের এই খারবালির সমষ্টি এইটার জায়গা উনামাসে এরকম বাংতাইছে, তো সরকারের বিকাল আমাদের কিছু সহায়সাহায্য করে, কিছু টাকা পয়সা দিয়া বা কিবা করিয়া উনি যদি কোনো বাজার থাকে তো আমাদের সহায় করুক। তা নিলে আমাদের খারবালি ভাইঙ্গা যায়, হেরা কলকাছি বাজারও যা ভেঙ্গা যাবো তার কোনো মানে নাই। তো এখন আমাদের এইটাই আফিত্ত আবেদন করি যে আমাদের এই খারবালি এখানে উকিল সব এরা আইসে এরা আমাদের এই জায়গাটা দেখা যায় কিবা নদীর পরিস্থিতি কিবা কী সমাচার, এই নিয়ে আমাদের আবদার।